Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দিশা 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 গেট আপ দিশা। কানে যদি বালিশ চাপা দিয়ে ঘুমোতে হবে তাহলে তো ঘটা করে অ্যালার্ম দেওয়ার দরকার কি? মা 5 minutes প্লিজ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। ও মাই গড, আজকে আমার বার্থডে। আজ তোমার প্রচুর প্রোগ্রাম, বন্ধুদের কাউকে ইনভাইটই করা হয়নি। মম, আমি কিন্তু এক্ষুনি রেডি হয়ে বেরোবো। তুমি ব্রেকফাস্ট না করে কোথাও যাবে না, আমি কিন্তু ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি, তাড়াতাড়ি। ওকে ওকে। আবার কে? হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাট হু ইজ দিস? তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে কখনো দেখোওনি। আজকের দিনটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করে আছি। আজ আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। 1 মিনিট, আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে দেখা করব মানে? ওয়াই? তোমার একটা জিনিস আমার কাছে রয়েছে, সেটা আজকের দিনে আমি তোমাকে হ্যান্ড ওভার করতে চাই। আমার জিনিস আপনার কাছে? ওয়েট, আই থিঙ্ক ইউ've got the wrong number. হ্যালো 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 হ্যালো, তুমি দিশা চ্যাটার্জি, যোধপুর গার্ডেন, am I right? Yeah. দিশা, তুমি আজকে অবশ্যই আমার সঙ্গে দেখা করো। দেখুন, আই এম ভেরি বিজি টুডে। আজ আপনার সাথে দেখা করা আমার সম্ভব না, আর তাছাড়া জাস্ট ফর 5 মিনিটস। আজ আমাকে তোমার সঙ্গে দেখা করতেই হবে, 1 ঘন্টা পর। ওকে, আফটার 2 আওয়ার্স প্লিজ। আমি আপনাকে চিনি না, দেখিনি, আপনার সাথে দেখা করব মানে? ওকে ফাইন, ঘন্টাখানিক পরে আমাকে ফোন করবেন, তারপর ভেবে দেখছি। কামিং। আপনার কি চাই? মাগো, আমার মেয়েটার খুব অসুখ, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। ওষুধ কেনার পয়সা নেই আমার কাছে, তাই সব দরজায় দরজায় ঘুরছি কিছু সাহায্য পাবার আশায়। 1 মিনিট, আপনি স্টেট উপরে আসলেন কি করে? নিচে সিকিউরিটি আটকালো না আপনাকে? আটকে ছিল, আমি সাহায্য পাবার আশায় মিথ্যে কথা বলে সোজা উপরে উঠে এসেছি। ও, আপনারা যে মিথ্যে কথা বলেন সে আমি জানি। এখন হাত জোর করে টাকা চাইবেন আর সন্ধেবেলা গিয়ে মদ গিলবেন, তাই তো? না না, বিশ্বাস করুন, আমার মেয়ে সত্যি খুব অসুখ। বিশ্বাস করুন, আমার মেয়ে সত্যি। আই এম সরি। কি হয়েছে রে? দেখো না মা, কোনো একজন ভিখারি নিচে সিকিউরিটিকে মিথ্যে কথা বলে উপরে ভিক্ষা চাইতে এসেছে। কত বড় সাহস এদের, ভাবতে পারো? এরা কিন্তু সব এক একটা চোর, বলে দিলাম। ছি, এভাবে বলতে নেই। তো কিভাবে বলতে হয়? এক মিনিট দাঁড়ান। এই নিন। কি যে উপকার করলেন, ভগবান আপনার মঙ্গল করুন মা। আপনি ভালো থাকুন মা, আচ্ছা। আপনি ভালো থাকবেন। এভাবে বলতে নেই দিশা, ওরা সত্যিই গরিব। গরিব মানেই কিন্তু চোর নয়। কাউকে চোর, মিথ্যেবাদী এসব বদনাম দেওয়ার আগে 1000 বার ভাববি, নাহলে হয়তো তোর জীবনের এই ভুল ধারণা তোর ভবিষ্যৎটাকে একেবারে নষ্ট করে দেবে।
দাঁড়িয়েছিস কেন? আজকে তোর কত প্রোগ্রাম, বেরোবি, কোথায় কোথায় যাবি বললি না? ওকে মম, আমি এক্ষুনি বেরোবো, আমি রেডি হচ্ছি। আমার মতো ভুল যেন তোর জীবনে কখনো না ঘটে দিশা। হ্যালো। দিশা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। উফ, কি মুশকিল। বাট আই এম অন মাই ওয়ে টু কলেজ, হাউ ইজ ইট তুমি পসিবল? যে রাস্তায় কলেজ যাবে, আমি যদি সেই রাস্তায় অপেক্ষা করি। ফাইন, আমি ল্যান্সডাউন হয়ে কলেজ যাব। আপনি কোথায় দেখা করবেন বলুন? ল্যান্সডাউনে দ্য টি ট্রোভ, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। ট্রিট্রো। ওকে ফাইন। আপনি কি মিস্টার? সরন, আমি তোমাকে ডেকেছিলাম। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কি আমার নাকি কী সব জিনিস আপনার কাছে আছে, আর আপনি থ্রিলার মুভির মতন আমাকে কল করছেন? ব্যাপারটা কি? আই এম রিয়েলি কনফিউজড। আগে আমার পরিচয়টা দিই, আমি ত্রিদীপ রয়, লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করি। ওকে। আমার এক বন্ধু আমাকে দায়িত্ব দিয়েছিলেন এগুলো তোমার হাতে তুলে দেওয়ার জন্য, তাই আমি তোমাকে ডেকেছি। কি এটা? এটা একটা উইল। কুচবিহারের কাছে বকুলপুর গ্রামে তোমাদের একটা সম্পত্তি রয়েছে। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 21 বছর পূর্ণ হলে তোমার হাতে এই উইল যেন আমি তুলে দিই। তাই এই উইল তোমার হাতে তুলে দিয়ে আমি এখন দায়িত্বমুক্ত হলাম। আজ থেকে তোমাদের সমস্ত সম্পত্তির মালিক তুমি। ও, তার মানে আমার বাবার পাঠানো লোক আপনি? বাট আই এম সরি, আমি আমার বাবার কোনো সম্পত্তি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ ওই মানুষটাকে আমি হেট করি। আই জাস্ট হেট হিম। তোমার বাবাকে তুমি হেট করো কেন? তার অপরাধটা কি? ছোটবেলায় আমার মহান বাবা আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে কোথায় নিরুদ্দেশ হয়ে যান। তারপর আমার মা আমাকে একা মানুষ করেন। নেহাতি মা চাকরি করতেন, না হলে আমরা পথে গিয়ে দাঁড়াতাম, ভিক্ষা করতাম। তাহলে তোমার বাবার সম্পর্কে তোমার এই ধারণা, তাই তো? এক্স্যাক্টলি। আমি কিন্তু অন্যরকম জানি। আমি জানি যে তোমার বাবা তোমাকে কোনোদিন ছেড়ে যেতে চাননি। তোমার মা তোমাকে নিয়ে তোমার বাবার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, এবং এও জানি তার মতো মানুষকে বাবা হিসেবে কিংবা স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার। আপনার আর কিছু বলার আছে? ছোটবেলায় তুমি তোমার বাবা আর মায়ের সঙ্গে একবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি, তোমার মনে আছে? মনে আছে, খুব আচ্ছা। ওই তো এসে গেছে সমুরা। ওরে কে কোথায় আছিস, বেরিয়ে আয়। এসো এসো দিদি ভাই, তুমি এবারের নতুন অতিথি। আজই ভিটেতে তোমার পা পড়লো, দাদাবাবুর আত্মা শান্তি পাবে। ওটা কে বাপি? ওটা একটা দাদু, খুব ভালো দাদু। যা দাদুর কাছে যা। আচ্ছা। হাই হাই দাদু। হাই হাই দিদি ভাই। এসো, তুমি আমার কাছে এসো, চলো। কতদিন পর আপনাকে দেখলাম। এসো এসো এসো। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আমি যখন হস্টেল থেকে বাড়ি আসতাম, বাবা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতেন আমার জন্য। আমিও তো তোমার বাবার মতোই একজন। আজ আমার ছেলে বাড়ি আসছে, আজ যে আমার কি আনন্দ। দেখো দেখো সবাই কেমন অপেক্ষা করছে তোমাদের জন্য। আমাদের নিয়ে এত আতিথেয়তা বা আপ্যায়নের কোনো প্রয়োজন নেই কাকাবাবু। আমি তো আমার শ্বশুরমশাই ভিটেতেই পা দিয়েছি, তাই না? আপনি এমন করছেন যেন মনে হচ্ছে আমরা আপনাদের বাড়িতে পা রাখলাম। নট নেসেসারি, প্লিজ। না না, ছি ছি, এমন কথা বলছো কেন বৌমা? এই বাড়ি ঘরদোর সবই তো তোমাদেরই। আমরাই তো তোমার শ্বশুরের সবাই আশ্রিত। যা বৌমা, তোমার ঘর রেডি করা আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো গে। আর সমু, তুমিও যাও, মেয়েকে নিয়ে ঘরে যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নাও, যাও। আচ্ছা, কাকাবাবুর সঙ্গে তুমি কথাগুলো বলবে নাকি সেই কথাগুলো আমাকেই বলতে হবে? শোনো,
কাগজপত্র ঠিকমতো বুঝিনিও কিন্তু, না হলে পরে আমাদেরই ঠকতে হবে। কাগজপত্র কাকাবাবুর কাছে আছে, আর সেটা সিন্ধুকে থাকার মতন। এই জমি বাড়ি বিক্রি করে পুরো টাকাটা তুমি আমার হাতে দেবে। খেয়ে নাও শেষটুকু। গুড গার্ল। একটা টাকাতেও তুমি হাত দেবে না। সল্ট লেকের ওই ফ্ল্যাটটা যদি কিনতে না পারি তাহলে আমার যে স্বপ্ন পূরণ হবে না। কি একটা কাজের কথা তুমি বলবে বলছিলে আমাকে, বলো। হ্যাঁ, ওই আপনি তো জানেন কলকাতায় খুব বিজি, নিজে প্র্যাকটিস নিয়ে, নার্সিংহোম, রুগী, এদিকে খুব একটা আসার সময় হয় না। তো ভাবছিলাম যে সম্পত্তি, জমি, বাড়ি যা আছে সব বেচে দিয়ে একেবারে পাট চুকিয়ে দেবো। আর আমার স্ত্রীরও খুবই ইচ্ছে কলকাতায় কিছু একটা করার। ইনফ্যাক্ট সেই কারণেই এবার আসা এখানে। ও, খুব ভালো। তুমি তো আগেই আমাকে ফোনে জানিয়েছিলে এইসব কথা। তা আমি অলরেডি কিছু লোকের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। তুমি একবার একটু কথা বললেই হয়ে যাবে। আমি হ্যাঁ, আমি কথা বলবো? না না না, আপনি থাকতে আমি কি করে কথা বলি? আপনি ডিসিশন নেবেন। বলেছি না আপনি আমার বাবার মতন। তা তো বটেই, কিন্তু ছেলে বড় হলে বাবাকেও তো তার মতামত নিতে হয়। ও দেখো, আমি বলছিলাম কি যে ভগবান তো তোমাকে অনেক দিয়েছেন, অঢেল দিয়েছেন। তা সেই সব সম্পত্তি তুমি বিক্রি করতে চাও তো করো, তবে বলছিলাম যে এই বাবার ভিটেটুকু এইটুকু যদি রাখতে, তাহলে ভবিষ্যতে তোমার মেয়ে জামাই এসে এই দাদুর ভিটেতে পা রাখতে পারত। তাই বলছিলাম যে থাক না কাকা বাবু, আপনি কি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন সেটা বোধহয় আমি বুঝতে পেরেছি। ও হয়তো বুঝতে পারছে না। আপনাকে আর কিছু বলতে হবে। আপনাকে এই বাড়ি, জমি এগুলো বিক্রি করতে বলা হয়েছে, আপনি সেটা করে ফেলুন না। আমার মেয়ে জামাই কবে কোন কালে এই ভিটে বাড়িতে পা রাখবে সেই অজুহাত দেখিয়ে এই বাড়িটাকে বিক্রি না করে আটকে রাখার মধ্যে যে আপনার সুবিধাটা কোথায় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। এই বাড়িটাকে আটকে রাখতে পারলে বাড়িটাকে লুটে পুটে খাওয়ার মতো অনেক লোকই আছে। আর বলছিলাম যে এই বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আপনি কিন্তু আপনার ন্যায্য কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত সম্পত্তি তো তোমাদের। তোমরা এইসব রাখবে কি বিক্রি করবে, তার মধ্যে আমি কথা বলতে যাব কেন? আমি তার মধ্যে নাক গলাবার কি? সে তো নিশ্চয়ই তোমরাই করবে। তবে আমি ছেলের কাছ থেকে কমিশন নেব এমন কথা আমি ভাবতেও পারি না বৌমা। কাকাবাবু প্লিজ, আই এম সরি। বাবা সমু, আমারও এবার এ বাড়ি থেকে ছুটি নেবার পালা। তবে যাবার আগে দলিলপত্র সব তুমি বুঝে নিও। আপনি চলে যাবেন? কোথায় যাবেন আপনি? আমি আপনার কাছে হাত জোড় করছি। ছি ছি সমু, আমার সামনে তোমার হাত জোড় করাটা শোভা পায় না। দেখো, আমি তো একলা মানুষ, বিয়েটাও করিনি। এই এত বড় আকাশের নিচে কোথাও না কোথাও একটা জায়গা আমার নিশ্চয়ই হয়ে যাবে। কাকাবাবু, আসি বাবা, আসি বৌমা। সমুদা, এত বছর পর তোমায় এই বেশে দেখবো ভাবতে পারিনি। আমার কথা বাদ দাও। তোমার বাবা কেমন আছেন? বাবা মারা গেছেন। আমার জীবনের সবকিছু ওলট পালট করে দিয়ে উনি চলে গেছেন। মানে তোমার এত সবকিছু কি করে হলো? বিয়ের 9 মাস পরেই ও আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে এই বাড়িতেই আছি, ছাত্র পড়াই, সেলাই করি, ওই কোনোভাবে দিন কেটে যাচ্ছে। হঠাৎ করে পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে এখন।
তোমাকে পাওয়ার জন্য কি যুদ্ধটাই না করেছিলাম। কিন্তু এই সমস্ত জমির বাড়ির সব কিছু দলিলপত্র এর মধ্যে আছে। তুমি এগুলো ভালো করে দেখে বুঝে নিও। কাল হয়তো কিছু ক্রেতা আসবে, তাদের সঙ্গে কথা বলে নিও। আপনি থাকতে আমি আবার কি কথা বলবো? যা বলার আপনি বলবেন। আমি থাকতে তুমি কোনোদিন কিচ্ছু বলনি, কিন্তু আজ থেকে তো আমি আর নেই। আজ থেকে আমার ছুটি। আজ থেকে আমি মুক্ত আকাশের নিচে জীবনের বাকি কটা দিন কাটিয়ে যাব। আর না, আর একদিনও না। এটাই ঠিক সময়। জীবনের বাকি সময়টা এ বাড়ির বাইরে অন্য কোথাও কাটানো উচিত। তা সে রাস্তার পাশে হোক বা খোলা আকাশের নিচে। সমু, কিছু বলবে? আজ খুব ভোরে কাকাবাবু বাড়ি ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, কাকাবাবু চলে গেছেন? আমি যে এত করে রিকোয়েস্ট করলাম, কাকাবাবু সেই চলে গেলেন? আমি মানছি আমার বউ যা বলেছে ভুল বলেছে, কিন্তু তাই বলে একজন সৎ বিবেকবান মানুষের কাছে তার সম্মানটাই যে সবচেয়ে বেশি দামি। আমি জানি সব, কিন্তু এই বয়সে উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? যাবার আগে এই চিঠিটা রেখে গেছেন। তোমার ছাড়া আমি কি করে বাঁচবো মা? মা একবার চোখ হলো না মা। কি হয়েছে ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া। কোয়েলের মা মাত্র 3 দিনের জ্বরে মারা গেল এই বয়সে। জ্বরে মারা গেল? হসপিটাল নেয়নি? নিয়ে গেছিল কাল রাতে, কিন্তু ভর্তি নেয়নি। বললো এই রোগের নাকি চিকিৎসা এখানে হয় না। অনেক রকম পরীক্ষা দিয়েছিল, তাই অগত্যা বাড়ি ফিরিয়ে আনা হলো। তুমি ওঠো না মা, আমার চোখ খোলো ও মামা। এই গ্রামের মানুষজনই বিনা চিকিৎসায় এইরকম ভাবেই কুকুর বেড়ালের মতন মরে। এটাই এখানকার বাস্তব রূপ। আর যদি এখানে একটা হাসপাতাল থাকতো, একজন বড় ডাক্তার থাকতো, তাহলে হয়তো কোয়েলের মারা এইভাবে মরতো না। বাবা চেয়েছিলেন তো আমি ডাক্তার হই, এই গ্রামে ডাক্তারি করি। হ্যাঁ, ডাক্তার তো হয়েছি, তবে শহরের আড়ম্বরে হারিয়ে গেছি। না, এবার কিছু একটা ভাবতেই হবে। সত্যি সত্যি যদি তুমি কিছু একটা ভাবো, তাহলে আমরা এ গায়ের মানুষেরা বাঁচার আশা পাবো। সমুদা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলুন না। তোমার এই গ্রামে ডাক্তারি করাকে আমি সত্যি খুব সাধুবাদ জানাই। আমি যেটা করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো। আমি বলছিলাম যে আমার না এখানে একটা ছোট হসপিটাল করার খুব ইচ্ছে, বুঝলে? টাকা পয়সা যা লাগে সব আমিই দেবো। আমার শুধু তোমার মতন একজন সাহসী ডাক্তারের প্রয়োজন। আপনি তো আমার মনের কথাটা বললেন, জানেন। যদি সত্যি এই গ্রামে একটা হসপিটাল তৈরি হয় না, তাহলে একটা মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। এটা আমি আপনাকে কথা দিতে পারি। যাক, নিশ্চিন্ত হলাম। আমি সব বন্দোবস্ত করছি। গড ব্লেস ইউ। এই এই সাংঘাতিক কাণ্ড জানো? কি? আরে বাবা আমাকে বিয়েতে অঞ্জলি জুয়েলার্সে যে দুভরি হারটা দিয়েছিল, সেটা কোথাও পাচ্ছি না। দেখো কোথায় ফেলে রেখে দিয়েছো, হয়তো। তোমার যা কাণ্ড কারখানা, খুঁজে দেখো ভালো করে। আমার হারটা চুরি হয়েছে এ বাড়ি থেকে। চুরি? শোনো, আমাদের বাড়িতে আজ অবধি কোনোদিন চুরি হয়নি। তার কারণ এখানে চুরি করার মতন কোনো মানুষ থাকে না। আমি না বুঝতে পারছি কি চুরি করেছে হারটা। সাবিত্রী মাসি হারটা চুরি করেছে। ছি, তোমার লজ্জা করে না বলতে? মাসি, মাসি, ও মাসি। যাই ডাকছিলি বাবা, কি হয়েছে? হ্যাঁ মাসি। আচ্ছা, তুমি এখানে কোনো হার পড়ে থাকতে দেখেছো? হার? হ্যাঁ, সোনার হার। না তো। হারটা চুরি করে এখন ন্যাকামি হচ্ছে না?
আমি জানি তুমি নিয়েছো। না না আমি নিইনি, বিশ্বাস করো। ন্যাকামি করছো? আমি সত্যি জানি না। কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমি জানি তুমি না। বলো। ঠিক আছে আমি রেখে দিচ্ছি। কি হচ্ছে কি তিথি? তিথি ছাড়ো তিথি। বলো বলো বলো, সব লুকিয়ে রেখেছো, সব কোথায় লুকিয়ে রেখেছো বলো। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি না হারটা চুরি করিনি, আমি চুরি করিনি সমু। আমি চোর নই, আমি চোর নই। তুমি কি পাগল? আমি যদি হাতটা না পাই আমি কিন্তু আত্মহত্যা করব। শুনলাম তোমার বউয়ের হার চুরির দায়ে তোমরা নাকি সাবিত্রী মাসিকে মেরেছো, জামা কাপড় খুলে দিয়েছো। হ্যাঁ, আমার স্ত্রী ভেবেছিল যে তোমার স্ত্রী তোমার সামনে মাসির কাপড় খুলছিল আর তুমি চুপ করে দাঁড়িয়ে দেখলে? যে মাসি তোমাকে তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে মায়ের স্নেহে, তুমি তার কোনো প্রতিবাদ করলে না? দুর্গা, আমি বা আমার স্ত্রী কি করেছি সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাইছি না। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। জানো সমুদা, আজ না আমার খুব আনন্দের দিন। আমি আসলে তোমাকে নিয়ে ভুল ভাবতাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছিলেন, আর সেই জন্যে তোমার মতো মানুষের সাথে আমাকে সারা জীবন কাটাতে হলো না। আমার স্বামী যতদিন আমার কাছে ছিল সম্পূর্ণ পুরুষ মানুষ হিসেবে ছিল, তোমার মতন স্ত্রীর হাতের পুতুল হিসেবে নয়। আর সেই মানুষটার বৈধব্য পালন করতে পেরে আমি আজ গর্বিত, আমি খুব খুশি। আরে অর্জুন যে, কি ব্যাপার, কিছু বলবে? আপনার হসপিটালের ব্যাপারে দেখানো স্বপ্নগুলো আমাকে বেশ উত্তেজিত করে দিয়েছিল জানেন। ভেবেছিলাম ভগবানের দূত হয়ে আপনি এসেছেন, কিন্তু আপনার মতো একজন প্রতিষ্ঠিত ডাক্তার তার মায়ের মতো একটা মানুষকে বিনা প্রমাণে চোরের অপমান দিয়ে তার কাপড় খুলে দিতে পারে, এটা শুনে আমার এইটুকুনি মনে হয়েছে জানেন, আপনি যাই হন না কেন আপনি মানুষ হতে পারেন না। আপনার হসপিটাল আমার লাগবে না, আমরা মরে বাঁচব। তাকাও আমার দিকে, তাকাও একবার। আমি তোমাকে এখন এমন একটা গুড নিউজ দিতে পারি যেটা দিলেই তোমার মন ভালো হয়ে যাবে, কিন্তু দেবো না। কারণ আগে বলো, আমি যদি গুড নিউজটা দিই তাহলে তুমি আমায় কি দেবে? গুড নিউজ? আর কি গুড নিউজ দেবে তুমি আমাকে? গুড নিউজটা হলো আমি আমার সোনার হারটা পেয়ে গেছি। কোথায় পেয়েছো? আর বলো না গো, এখানে আসা থেকে যা চলছে না, আমি নিজেই হারটা মেকআপ বক্সে রেখেছিলাম জানো, রেখে নিজেই ভুলে গেছি। ভুলে গেছো? তুমি তার জন্য মাসিকে মারলে, তার কাপড় খুলে দিলে। তুমি এত বড় নির্লজ্জ যে এটাকে তুমি গুড নিউজ বলছো? আরে বাবা, কাজের মাসিরা ওর বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে, আমি মানছি। এই মাসি হয়তো চুরিটা করেনি, তাহলে তুমি একটা কাজের মাসির জন্য আমাকে এভাবে বলতে শোনো? তিথি, তুমি মানুষ নও, তুমি অমানুষ। এত কিছুর পর তুমি সেই এক কথা বলে যাচ্ছ নির্লজ্জের মতন। এই জমি বাড়ি আমি কিচ্ছু বিক্রি করব না, আর কাল ভোরবেলা আমরা এখান থেকে চলে যাব। এই গ্রামে আমার মুখ দেখাবার কোনো রাস্তা রইল না। সেটাই ভালো, আমিও এখানে হাঁপিয়ে উঠেছি, পরে না হয় আমরা। গুড নাইট। কিরে, এত সকালে তুই? আমি অপেক্ষা করছিলাম এই বাড়ির দরজাটা কখন খুলবে। আর এসব সিঁদুর মেখে ব্যাপার কি? আমি আমার মায়ের ঋণ শোধ করতে এসেছি। হাত চুরির দায় তোমরা আমার মাকে মেরেছিলে,
কাপড় খুলে নিয়েছিলে। আমি মেয়ে হয়ে সেই সব ঋণ শোধ করে দিয়ে যাব, সব শোধ করে দিয়ে যাব। হ্যাঁ, আমি তো জানি না তোমাদের হারের দাম কত, যেটা আমার মা চুরি করেছে। এই নাও, এই সব তোমরা রাখো, সব রাখো তোমাদের কাছে। এই এত টাকা কোত্থেকে পেলি? কাল রাতে ওই ওই ভুবন ঠাকুরকে আমি বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, আমার কিছু কিছু কথা মনে পড়ছে। হরি পাগল, বাবার সেই মাসি, মাসির মেয়ে অঞ্জলি। এবার বলো, এখনো তুমি তোমার বাবাকে হেট করো? আমার মা আমাকে মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে বলেছে। ওখান থেকে ফিরে আসার পর তোমার বাবা বকুলপুর গ্রামে আর কোনোদিন ফিরে যায় না। কোনোদিন কি? ওখান থেকে ফিরে আসার পর তোমার বাবা তোমার মায়ের কাছ থেকে ডিভোর্স চেয়েছিলেন। বলেছিলেন যে তিথিকে সে আর কোনোদিন ক্ষমা করতে পারবে না, তাই এক ছাদের তলায় থাকা আর সম্ভব নয়। তারপর তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য তোমার বাবা অনেক আইনি লড়াই লড়েছিলেন, তার সাক্ষী আমি। কিন্তু তোমার মা তোমাকে ছাড়েননি। তোমার বাবার যতটুকু সম্বল ছিল তার সবটুকুই প্রায় তোমার মায়ের হাতে তুলে দিয়েছিলেন তোমাকে মানুষ করার জন্য। আমি আমার বাবার কাছে যেতে চাই আজই, প্লিজ। বেশ, কিন্তু এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। আমি যাব। তোমার ফোন। হ্যালো। হ্যালো, কি রে, কোথায় তুই? ব্যাঙ্কোয়েট পেয়েছিস? কখন যাবে সবাই? মা, আজকে সব প্রোগ্রাম ক্যান্সেল। আমি আমার বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে? কোথায় তোর বাবা? কি কি বলছিস তুই? আমি পরে কথা বলবো, সব বলবো। রাখছি। চলুন আঙ্কেল, আমি রেডি। বেটার। আলোর দিশা, আমরা কোথায়?
যাও, তোমরা ক্লাসে যাও। যাও, সবাই লাইন করে যাও। এই, আবার দুষ্টুমি করছে। আঙ্কেল আপনি আপনি কখন এলেন? এই তো জাস্ট এলাম, তোমাদের প্রেয়ার শুনছিলাম, খুব সুন্দর লাগছিল। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে কোয়েল, ও হচ্ছে সোনালি। নমস্কার। নমস্কার। এখানকার বাচ্চাদের সমস্ত দায়িত্ব ওদের ওপর। আর এ হচ্ছে দিশা, নমস্কার। তোমাদের স্যারের মেয়ে। আপনি স্যারের মেয়ে? আপনাকে দেখেছি কি ভালো লাগছে না, কি বলবো। এতগুলো অনাথ বাচ্চাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আলোর দিশা দেখিয়েছে আপনার বাবা। এরা এখন আর মনে করে না এদের বাবা মা নেই। স্যারই এদের বাবা, স্যারই এদের মা। চলুন আপনাকে স্যারের ঘরে নিয়ে যাই। চলো। চলুন চলুন। আসুন আসুন। আসুন আঙ্কেল। আসুন আসুন। আসুন ভেতরে আসুন। পাপি, তোমার বাবা 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা মনে করি না যে উনি নেই। যতদিন এই আশ্রম আছে, আশ্রমের বাচ্চারা রয়েছে, ততদিন উনি আছেন, উনি থাকবেন। দিশা, এটা তোমার বাবার চিতাভস্ম। আমি এটা তোমার হাতে তুলে দিতে চাই। তোমার যেখানে ইচ্ছে বিসর্জন দিও। তোমার বাবার আত্মার শান্তি হবে। তুমি আমাকে ঠকিয়েছ। আমাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছ। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। মা, তুমি তো বলতে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কই, তুমি তো বলনি বাবা আমাদেরকে ছেড়ে কেন চলে গেছে। তুমি তো বকুলপুরের কোনো কথা বলনি মা। অঞ্জলি নিজেকে বিক্রি করে দিয়েছিল। কার জন্য মা, কার জন্য? আমি জানি না এরপরে আর কোনোদিনও তোমাকে মা বলে ডাকতে পারবো কিনা। আমার সব পাপের শাস্তি আজ আমি পেয়ে গেলাম। আমি জানি না আর কোনোদিন তোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো কিনা। এখন বোধহয় আমার মৃত্যুও ভালো। সমস্ত জমি জমা যা আছে সব বিক্রি করে দিয়ে আলো দিশাকে দান করব আমি। বকুলপুরের ওই পৈতৃক ভিটেতে হবে বাবার স্বপ্নের হসপিটাল। তোর যা ইচ্ছে তুই তাই কর। আমার আজকে আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। কাল বাবার এই অস্থিভস্য আমি বকুলপুরের নদীতে বিসর্জন দেব। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আর যদি কখনো
আবার এই পৃথিবীতে আসি, তাহলে যেন তোমার মেয়ে হয়ে আসতে পারি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।